আমরা গত 2 দিনের ক্লাস যদি করে থাকি ঠিক মতো, তাহলে দেখেছি যে সি থেকে পাইথন এই দিক দিয়ে খুব ভালো যে আমাদের কোনো ভেরিয়েবলের ডাটা টাইপ সিলেক্ট করে দিতে হয় না। আমরা যখন একটা ডাটা ইনপুট দিচ্ছি, সে নিজে থেকে অ্যালোট করে দিচ্ছে যে এটা কি আমার ইন্টিজার নাকি ফ্লোট নাকি ক্যারেক্টার টাইপ, কোন টাইপের, কতখানি জায়গা লাগবে নিজে অ্যালোট করে দিচ্ছে, আমাদের সিলেক্ট করা লাগছে না। অনেক বড় একটা সুবিধা, কোড করতে অনেক সুবিধা হচ্ছে, আমাদের 3 লাইনের জায়গায় 1 লাইন লিখলে হয়ে যাচ্ছে। যেমন আজকে আমরা ইউজার থেকে ইনপুট নেওয়া দেখবো, দেখবেন যে আমাদের ইউজার থেকে ইনপুট নেওয়ার ক্ষেত্রে ফার্স্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হতো, তারপরে প্রিন্ট এফ দিয়ে বলতে হতো যে আমি কি ইনপুট নিতে চাচ্ছি, তারপরে পরের লাইনে সেই স্ক্যান এফ দিয়ে সেই ইনপুটটা স্ক্যান করে একটা অ্যাড্রেসে জমা করতে হতো। সেই 3টা লাইনের কাজ আমাদের আজকে একটা লাইনেই হয়ে যাবে ইউজার থেকে ইনপুট নেওয়া। সো এটা অনেক সুবিধার ল্যাঙ্গুয়েজ, ভেরি গুড। কিন্তু যেটার সুবিধার জন্য একটু শর্ট করা হয়েছে, সেখানে কিছু অসুবিধাও তৈরি হয়। কিন্তু যদি এরকম কখনো হয় যে আমাদের যে ডাটাটা আমরা নিচ্ছি সেটা টাইপটা আমাদের ডিফাইন করে দেওয়া জরুরি হচ্ছে, তখন কি করব? কারণ আমাদের তো এখানে করা লাগছে না, আবার করতে পারছি না। আমরা যে টপিকটা নিয়ে আজকে কথা বলছি বা শিখছি, প্রথমে আরো অনেক টপিক আছে, সেটা হচ্ছে টাইপ কাস্টিং। এক টাইপের ডাটা আরেক টাইপে কনভার্ট করা। যেমন ধরেন আমি যদি এখন লিখি যে a সমান 69, আচ্ছা, যখন আমরা a সমান 69 দিয়ে দিচ্ছি, তখন সে অটোমেটিক্যালি বুঝে নিচ্ছে যে এটা একটা ইন্টিজার, সরাসরি ইন্টিজার হিসেবে অ্যালোট করে নিচ্ছে। আপনাদের কি সেটা বিশ্বাস হয় যে এই একটা ইন্টিজার অ্যালোট করে নিচ্ছে? যদি বিশ্বাস না হয়, তাহলে আমরা গতদিন একটা জিনিস শিখেছিলাম, সেটা কি, আমরা প্রিন্ট করতে চাচ্ছি টাইপ অফ দা ভেরিয়েবল। এটা করলে তো আমাদের দেখাই দিবে যে এটা কি টাইপ হিসেবে আমাদের স্টোর হলো। এরকমই হওয়ার কথা। আমরা রান করার চেষ্টা করি, তো এই যে আমাদের দেখাই দিয়েছে এটা ইন্টিজার হিসেবে সেভ করেছে। এখন যদি আমাদের মনে হয় যে না, এটা আমরা স্ট্রিং হিসেবে স্টোর করতে চাই, আমাদের স্ট্রিং হিসেবে স্টোর করা লাগবে যেন আমরা এই 69 জিনিসটা একটা ফ্রেজের ভিতর, যে বিষয়ে সে ফ্রেজটা হোক, ফ্রেজের ভিতর আমরা এটা প্রিন্ট করব। তো আমাদের এটা স্ট্রিং হিসেবে স্টোর করা লাগবে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। মনে হলো এটা প্র্যাকটিক্যাল কেস না, প্র্যাকটিক্যাল কেস একটু পরে দেখছি। আবার যখন আমরা ইউজার থেকে ইনপুট নিব, তখন দেখব যে আমরা যে ইনপুটটা নিচ্ছি সেটা স্ট্রিং হিসেবে ইনপুট হয়ে যাচ্ছে। আমরা সংখ্যা দিচ্ছি কিবোর্ড থেকে, বাট সেটা স্ট্রিং হিসেবে হয়ে যাচ্ছে। তো কিবোর্ড থেকে যদি আমরা সংখ্যা দিলেও সেটা স্ট্রিং হিসেবে স্টোর হয়। আপনি যদি বলেন যে 65 এর সাথে 4 যোগ করব, কিন্তু দুইটা স্ট্রিং, তাহলে কি আপনি দুইটা স্ট্রিং যোগ করে একটা ইন্টিজার ভ্যালু নিয়ে আসতে পারবেন? অবশ্যই পারবেন না। তো তখন আমাদের এই টাইপটা কনভার্ট করার প্রয়োজন হবে। আবার যদি মনে করেন যে আমি একটা ক্যালকুলেশন করছি যেখানে আমাদের কখনোই ভগ্নাংশ মান বা দশমিকের পরের যে মান সেটা আমরা দেখাবো না, কিন্তু পাইথন আমরা শেখার সময় দেখেছি যে আমরা যখনই ভাগ চিহ্ন ইউজ করছি, সেটা দুইটা ইন্টিজারের মাঝখানে ভাগ চিহ্ন হোক, যখনই ভাগ চিহ্ন ইউজ করছি তখনই আমাদের দশমিকের পর 0 দেখাই দিচ্ছে, যদিও সেখানে কোনো দশমিক মান আসে নাই। বাট সে ধরে নিচ্ছে যে ভাগ করা হয়েছে, এখানে দশমিক আসার সম্ভাবনা, এজন্য দশমিক 0 দেখাই দিচ্ছে। বাট আমরা প্রোগ্রামে এরকম রিকোয়ারমেন্ট বা আমরা করতে চাচ্ছি যে দশমিকের পর আর কোনো সংখ্যা দেখাবে না, জাস্ট ইন্টিজার দেখাবে। এখন সি তে এই ক্ষেত্রে খুব সহজ ছিল, আমরা যদি ইন্টিজার এ ডিক্লেয়ার করে দিই, তাহলে আর সি এর ক্ষমতা নাই যে আমাকে সেই ঘরে দশমিক কোনো সংখ্যা দেখাবে বা ফ্লোট ভ্যালু দেখাবে। বাট পাইথন নিজে নিজে ডিসাইড করে নিচ্ছে যে এখানে আমি ইন্টিজার দেখাবো, এখানে আমি ফ্লোট দেখাবো। তাহলে আপনি সেই কাজটা কি করে করবেন? তো সেটার জন্য আমাদের টাইপ কনভার্সনটা দরকার হবে। সেটা কিভাবে করছি, আমি যদি এখন এটাকে স্ট্রিং বানাইতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা কি, এ সমান, আমি যদি জাস্ট বলে দিই যে এটা আমি স্ট্রিং করতে যাচ্ছি, আর তাহলে কি কাজ হবে? দেখেন আমরা দুইটা প্রিন্ট দিয়েছি, ফার্স্টে একটা দিয়েছিলাম a69 দিয়েছি, সো বাই ডিফল্ট পাইথন এটা ইন্টিজার ধরে নিয়েছে। সো আমরা যখন এটা টাইপটা প্রিন্ট করতে বললাম এ, তখন সেখানে ইন্টিজার প্রিন্ট করেছে। এখন আমরা পরের লাইনে বললাম যে না, এর মান হবে, এটাকে স্ট্রিং এ কনভার্ট করলে যেটা হবে সেটা, তার মানে এখন এর ভিতর এই 69টা স্ট্রিং হিসেবে স্টোর হয়ে গেছে। সো যখন আমরা এখন এ টাইপটা জিজ্ঞেস করলাম, তখন আমাদের বলে দিল যে এটা আর ইন্টিজার নাই ভাই, তুমি তো স্ট্রিং বলেছো, আমি স্ট্রিং করে স্টোর করে। বুঝছেন, এইভাবে আমাদের টাইপটা কনভার্ট করতে হবে। এটা এত সহজ। ক্লিয়ার হয়েছেন যে ডাটা টাইপ কিভাবে কনভার্ট করব? ধরেন এখন আমি এই 65টাকে সরাসরি স্ট্রিং হিসেবে স্টোর করে দিলাম, আরেকটা ভেরিয়েবল নিলাম বি, আর বি এর মান বলে দিলাম 4। এখন আমি প্রিন্ট করছি যে a প্লাস বি সমান কি হবে সেটা আমাকে প্রিন্ট করে দাও। এখন যোগফল নির্ণয়ের তো এটাই মানে পদ্ধতি, এর থেকে তো কঠিন কিছু নাই মনে হয়। এখন দেখেন আমরা যখন এটা রান করলাম, এখানে a এর মান 65 বলেছি, বি এর মান 4 বলেছি, a আর b এর যোগফল দিতে বলেছি, বাট এখানে এরর দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? লাইন 4 এ ভুল ধরেছে। আমার এররের টাইপ বলেছে কি, ক্যান অনলি কনকেটিনেট। কনকেটিনেট এই শব্দটা একটু পরেও ইউজ হবে। সো এটার অর্থ হচ্ছে যোগ করা, সংযুক্ত করা, দুইটা একসাথে করা। বুঝছেন, বলেছে ক্যান অনলি কনকেটিনেট
স্ট্রিং নট ইন্টিজার, মানে স্ট্রিং এর সাথে তুমি ইন্টিজার যোগ করতে চাচ্ছ কেন? পাগল হয়ে গেছে, এটা তো করতে পারবো না। হয় আমাকে দুটা স্ট্রিং দাও, না হলে দুটা ইন্টিজার দাও, তাহলে আমি করতে পারবো। আচ্ছা, যদি আমরা এখানে স্ট্রিং করে দিই এই 4টাকে, তাহলে কি হবে? তাহলে কি যোগ করতে পারবে? আপনাদের কি মনে হয়? আমরা এ আর বি যোগ করতে বললাম, কিন্তু করেছে কি 65 আর 4 পাশাপাশি জাস্ট লিখে দিয়েছে, কারণ এই দুটা স্ট্রিং, এগুলো কোনো ইন্টিজার না, সো যোগ করতে পারে নাই। তো এটা থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয়তো অনুধাবন করতে পারবেন অথবা পারবেন না, ওই জন্য আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে যখন আপনি দুইটা সেন্টেন্স পাশাপাশি লিখতে চাইবেন, তখন জাস্ট এভাবে লিখে দিতে পারবেন। একটু পরে আমরা সেটা নিয়ে কাজ করব। আর যদি এখন দেখতে চান তাহলে দেখানো যায়। দেখেন এখানে আমি বলেছি a প্লাস বি, তার মানে প্রথমে a প্রিন্ট করো, তারপর তার সাথে b প্রিন্ট করো। এটার অর্থ এটা হয়েছে, যখন আমি স্ট্রিং দিয়েছি তখন কিন্তু এটার অর্থ এটাই হয়েছে যে প্রথমে a নামের স্ট্রিংটা প্রিন্ট করো, তার সাথে b নামের স্ট্রিংটা প্রিন্ট করো। একসাথে দুইটা স্ট্রিং এক লাইনে প্রিন্ট করে দিয়েছি একটা প্রিন্ট ফাংশনের মধ্যে। বুঝতে পেরেছেন? কিন্তু এখানে যদি দুইটাই ইন্টিজার হতো তাহলে কিন্তু আমাদের যোগফল প্রিন্ট করে দিত। সো ডাটা টাইপের উপর ডিপেন্ড করে প্রিন্ট ফাংশনের ভিতর যে যোগ করছি সেটার কিন্তু অপারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? পাইথন ঠিক করে নিচ্ছে যে এটা আমাকে সরাসরি এভাবে পাশাপাশি লিখে দিতে হবে, অথবা এটা আমাকে যোগ করতে হবে। এই দুইটা ইন্টিজার হলে যোগফল বের হয়ে যায়, এটা কিন্তু গতদিন দেখাইছি, ওই জন্য আর দেখাচ্ছি না। হ্যাঁ, এখানে একটা সমস্যা কি হয়েছে যে আই এম এর পর কোনো স্পেস দেয়নি, কারণ আমি বলেছি যে সরাসরি পাশাপাশি যোগ করে দাও। এখন আই এম এর পর কোনো ব্ল্যাঙ্ক স্পেস নাই, প্রিন্সের আগে কোনো ব্ল্যাঙ্ক স্পেস নাই, ও তো পাশাপাশি জাস্ট প্রিন্ট করেছে, ওই জন্য মাঝখানে কোনো ফাঁকা দেয়নি। সো আপনি যদি এরকম করে কোনো স্ট্রিং প্রিন্ট করতে যান, দুইটা স্ট্রিং পাশাপাশি প্রিন্ট করতে যান, তাহলে মাঝখানে একটা এরকম স্পেস দিয়ে দিয়ে, না হলে একসাথে এভাবে প্রিন্ট হয়ে যাবে। সো স্পেসটা দিলাম, প্রিন্ট করলাম, এখন স্পেসটা ওভাবে প্রিন্ট হয়েছে। সো এটা একটা কনকেটেনেশন মাঝখানেই শিখে নিলাম স্ট্রিং কনভার্সনের। এখন এভাবে করলে কি প্রিন্ট হবে? রান করে দেখি। দেখেন আবার কিন্তু লাইন 4 এ ভুল ধরেছে, কি বলেছে? ইনভ্যালিড সিনট্যাক্স। তাহলে ইনভ্যালিড সিনট্যাক্সটা কেন হলো? কারণ এখানে যে আই এমটা লিখেছি এটা একটা প্লেন টেক্সট, যদি আমরা এটাকে স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদের অবশ্যই এরকম ডাবল ইনভার্টেড এর ভিতর রাখতে হবে। এটা ডাবল ইনভার্টেড এর ভিতর নাই, তার মানে ধরে নিয়েছে যে এটা একটা ভেরিয়েবল। এখন এখানে একটা ভুল হচ্ছে যে ভেরিয়েবলের মানে নামের মাঝখানে স্পেস হয় না। আর একটা কাহিনী হচ্ছে যে ভেরিয়েবল তো আমরা আই নামের ডিক্লেয়ারই করিনি, তাহলে করবে কি? তো আপনি যদি ওভাবে করতে চান, একটা বিষয় হচ্ছে যে এখানে আপনি ডাবল ইনভার্টেড দিয়ে দিলেন, এটা স্ট্রিং হিসেবে প্রিন্ট করবে, আর এখানে যখন ডাবল ইনভার্টেড পাচ্ছে না তখন মনে করবে হ্যাঁ এটা একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের মানটা খুঁজে এখান থেকে ভেরিয়েবলের মান প্রিন্ট, সেটা এসে প্রিন্ট করে দেওয়ার কথা। চেষ্টা করি যদি করে দেয়। হ্যাঁ, করে দিয়েছে। আমি মাঝখানে প্লাস রাখতে চাচ্ছি, রাখেন। দুইটা স্ট্রিং এভাবে দিয়ে দেন, সমস্যা কি? একটা যদি ওই স্ট্রিং প্রিন্ট একটা ভেরিয়েবল প্রিন্ট করতে পারে পাশাপাশি, তাহলে তো একটা দুইটা স্ট্রিং পাশাপাশি প্রিন্ট করার সমস্যা না। কিন্তু ওই যে বললাম যে মাঝখানে কিন্তু ওই স্পেস নিজে থেকে নিবে না, আপনার যদি স্পেসের দরকার হয় সেটা আপনাকে দিয়ে নিতে হবে। আপনার কোশ্চেন অ্যান্সার পেয়েছেন তো নাকি? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা 69 ছিল, আমরা এ টাইপ প্রিন্ট করলাম, আমরা টাইপ কনভার্সন দেখলাম। এখানে যদি আমি বলেছি যে এ সমান হবে ইন্ট এ নাকি এরকম কিছু তো বলেছিলাম, তাহলে তো আমাদের এটা আর স্ট্রিং রাখবে না, এটাকে সরাসরি ইন্টিজারে কনভার্ট করে নেবে, একটু আগেই দেখলাম। তাহলে যদি আমি এটার ভিতর লিখে দিই যে হ্যালো, এখন বলছি যে এটাকে ইন্টিজারে কনভার্ট করো, তাহলে কি পারবে? কি মনে হয়? এই যে পারবে না, এরর দিয়ে দিয়েছে। এখন পারবে না কেন? যখনই আপনি এরকম টাইপ কনভার্সন করছেন তখন এটার মানে মূল মন্ত্র হচ্ছে যে আমি ভাই চেষ্টা করব, করতে পারবো কিনা জানি না, আমি চেষ্টা করব। বুঝছেন? চেষ্টা করব কিসের জন্য? আপনি যদি এখন লেটার দিয়ে বলেন যে এটার আমাকে সংখ্যা বানাই দাও, তাহলে তো ভাই আমি করতে পারবো না। তুমি এর ভিতর একটা সংখ্যা রাখো, একটা ভ্যালিড নাম্বার রাখো, সেটাকে আমি স্ট্রিং আছে ইন্টিজার করে দিব, সমস্যা নাই। এভাবে কনভার্ট করতে পারবো। যেমন ধরেন এর ভিতরে আমার আছে 0.6 ফ্লোট ভ্যালু আছে। এখন আমি বলছি যে এই স্ট্রিং এর ভিতর যে ফ্লোট ভ্যালুটা আছে, এই ফ্লোট ভ্যালুটা আমাকে ইন্টিজার করে দাও, তাহলে কি পারবে? কি মনে হয়? আমি তো আউটপুট দেখাই দিয়েছি, তারপরে পারবে বলেন কে? পারে নাই, পারে নাই। সো আমাদের যদি এর ভিতরে একটা ভ্যালিড ইন্টিজার থাকে, শুধু সেই ক্ষেত্রে এটা ইন্টিজারে কনভার্ট করতে পারবে, তাছাড়া পারছে না।